গুড মর্নিং গাইস। ঘুম থেকে উঠেই কিন্তু একদম বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে বাজারের পরিবেশ, ঠিক আছে। এই দেখো, মানে ভিড় আমাদের ঠাকুরনগরে লেগেই আছে। তো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, সবার মাথায় ছাতা। আমিও এসেছি ভিজে ভিজে। আমি এসেছি কটা বাজে তখন? নটার সময় আধা ভেজা হয়ে আসছি কিন্তু বাজারে। আর এখন বাজে 10টা। এক কাপ চাও খেতে পারিনি, ওখানে পুজোও করতে পারিনি। এইটা ঠাকুরের থালা বাসন বের করেছি, এখন ধোবো, ধুয়ে তারপরে পুজো দেবো, ঠিক আছে। আজকে আর দোকান খোলার আগে কিন্তু আমি চা খেয়ে আসতে পারিনি, ওই জন্য এখন ঠাকুরের পুজোর থালা বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপরে ঠাকুরকে পুজো করে তারপরে সময় হলে আমি চা খেতে যাব। থালা বাসন ধোয়া হয়ে গেছে, এখন ঠাকুরের পুজোর জন্য গোছানো হচ্ছে। আর এই তুলসী গাছটা দেখছো, এটা হচ্ছে আমাদের কালীমাসি দিয়েছে, মানে অর্জুন, ঠিক আছে। সুন্দর না তুলসী গাছটা? এর আগে একটা ছিল, সেটা একটু নষ্ট হয়ে গেছিলো, ওর জন্য এটা আবার নতুন করে দিয়েছে। তো এটা হচ্ছে, এখানে প্রতিদিন আমি জল দিই, প্রতিদিন এই গাছটাকে জল দিই, প্রতিদিন জল দিই। চলো এবার পুজোটা করে নিই। গাছটা কিন্তু ভীষণই সুন্দর, তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না। এটা তুলসী গাছ, কিন্তু খুবই সুন্দর গাছটা। ব্যাস, আমার গাছে জল দেওয়া রেডি। এটা হচ্ছে আমার ঠাকুরের প্রসাদ, কিশমিশ। এটাকে আবার ধুয়ে নেব। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু সকাল থেকে এখনও আমি এক কাপ চাও খেতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিল আর সাথে আমার মা এসেছিলো বাজারে, যার জন্য আমি সোজা এসে দোকানেই ঢুকেছিলাম। তো এখন একটু বৃষ্টিটা কমলে একটু সুযোগ সুবিধা বুঝে চা খেতে যাবো। চলো টাটা।